হ্যালো এভরিওয়ান। আর আজকে অনেক দিন পর আমি একটা ভিডিও শেয়ার করছি, কারণ এই ভিডিওটা অনেক দিন আগের করা। তখন ওই ভোট দিয়েছিলাম, সেই ভোটের কালি আঙুলে রয়েছে। আর আমি দেখো হাতে একটুখানি নেলস করেছিলাম, জাস্ট এমনি নেল পলিশ পরেছিলাম, কোনো নখ লাগাইনি। আর সকাল সকাল এখন তো আমি ফ্রেশ হয়ে বসেছি এক কাপ চা নিয়ে। আর এটা তো আমার ডেইলি রুটিন। আর তো চা নিয়ে বসেছি। আর ওই ঘরে তো মোমো ঘুমাচ্ছে বলে আমি এই ঘরে এসে বসেছি। তারপরে যা কাজ করি আর কি, আমার যেটুখানি ডিউটি সেগুলো আমি করে ফেললাম। তো মোমো ঘুমাচ্ছে বলে আমি তাড়াতাড়ি করে আগে ঘর দোর ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর সকালবেলা মা তো ঝাড়ু দিয়েই দেয়, তবুও আমি আর একবার দিই, কারণ বাড়িতে যেহেতু লুসি আছে, প্রচুর পরিমাণে লোম হয় আর খুব নোংরা হয়। তো ওর জন্য আমি ভালো করে ঘরটা আগে ঝাড়ু দিয়ে ওই দুটো ঘর মোছার পর বারান্দাটা মুছলাম। আর আগে তো নিচু হয়ে মুছতাম, কিন্তু আমার ইদানিং কোমরটায় খুব ব্যথা হচ্ছিল, আমার একটু স্পন্ডালাইসিস আছে। তো ওর জন্য এখন এই লাঠি দিয়েই মুছি। আর মা তো সকালে নিচের ঘর মুছে ফেলে, আর দুপুরবেলার দিকটা আমি ওপরের ঘর, বারান্দা, সিঁড়ি এগুলো মুছি। এটা তো আমার ডেলি ডিউটি, কারণ মা তো আর সব একসাথে এক করে উঠতে পারে না, কারণ রান্নাটাও করতে হয়। যাই হোক, তারপরে আমি ঘর দোর মুছলাম, মুছে তারপরে আমি একটু নিচে গেলাম, দেখলাম মা কি রান্না করছে। পড়েছে তো ভীষণ গরম, বাইরে একদম কাঠ ফাটা রোদ উঠেছে। আজকে মা এই মাছটা রান্না করছে, কিন্তু এই মাছটা আমি একদমই খেতে ভালোবাসি না। তা মাকে বললাম যে মাছটা যখন করছো তখন আমাকে একটু কড়া করে ভেজে দিও, আমি ঝোল খাবো না। তার নিচে মা বসেছে সর্ষে বাটতে, মা শিলে বেটে রান্না করে খেতেই ভালোবাসে। তো রান্নাঘরের তো এই অবস্থা। তারপরে বাবা তো জলে এখানে রোদে জল দিয়েছিল, বাবা স্নান করবে বলে। তারপরে তো আমাদের মোমোরানি ঘুম থেকে উঠে পড়লো, উঠে পড়ে মা ওকে স্নান করিয়ে দিয়েছিল। তারপরে আমি ওকে একটুখানি সাজিয়ে দিচ্ছিলাম, কারণ না ঘুমালে আমি ওকে কোনো রকমভাবে টিপ বা মাথায় টিপ, পায়ে টিপ কিছুই পরাতে পারি না, কারণ এত দুষ্টুমি করে, মুখে টিপ পরাতে গেলে নড়িয়ে দেয়। তো সবাই বলে, মা বলে, বাবা বলে যে ঘুমন্ত অবস্থায় নাকি সাজাতে নেই, কিন্তু কি করব, উপায় নেই, না হলেও সারাদিন এরকম টিপ ছাড়াই ঘুরে বেড়াবে। তো ওকে স্নান টান মা করিয়ে দিল, করিয়ে দিয়ে আমি নিয়ে বসলাম ওকে। তার আগে ওষুধ খাওয়ালাম, তারপর ঘুম পাড়িয়ে দিলাম, ঘুম পাড়িয়ে দিয়ে টিপ টিপ পরিয়ে একদম সাজিয়ে গুজিয়ে দিলাম। তারপরে ও আমার কাছেই কিছুক্ষণ ঘুমাচ্ছিল। ঘুমানোর পর তারপরে আমি স্নান টান করতে চলে গিয়েছিলাম। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, তোমরা যদি আমার ব্লগ নতুন দেখো তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে একটা লাইক বা একটু কমেন্ট করো, কি কি ভিডিও দেখতে চাও সেটাও আমাকে একটু কমেন্ট করে জানিও। আর মোমোর তো এখনও ফেস রিভিল করিনি, কারণ ওর মা বলছিল 5 মাস হোক তারপরে ফেস রিভিল করতে। যাই হোক, ওর জন্য আমি এখনও পর্যন্ত ওর মা বাবার পারমিশন ছাড়া তো করতে পারি না। যাই হোক, তারপরে আমি স্নান টান করে টোরে বসলাম লাঞ্চ করতে। আর লাঞ্চ করতে করতে একটু গোপাল ভাঁড় না দেখলে তো ভালোই লাগে না। তো আর এত গরম পড়েছিল, শুধু ডাল ভাত আর মাছ ভাজাই আমি খেয়েছি, কারণ একদমই খেতে ভাল লাগছিল না, এত গরম লাগছিল। আর কাঁচা লঙ্কা ছাড়া তো খাওয়া তো কমপ্লিটই হয় না। তারপরে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, এরপরে তো আর কোনো কিছুই করার থাকে না, ওই মোমোকে নিয়েই থাকবো, ঘুমাবো, এদিক ওদিক যাবো, ব্যায়ামে যেতে পারি সন্ধ্যাবেলায়। যাই হোক, সো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম তোমরা ভুলো না। আর কি কি দেখতে চাও, কি কি কোনো ফেস স্কিন কেয়ার বা আমার ডেলি ব্লগে কী কী দেখতে চাও, অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের মন মতন আমি ব্লগ দিতে চেষ্টা করব। সো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। টাটা বাই, থ্যাংকস ফর ওয়াচিং।